না আপনি রোহিঙ্গা? আপনার দেশ কোন জায়গায়? ফরিদপুর। আপনি তো বাংলাদেশের নাগরিক। আপনি বাংলাদেশের নাগরিক হয়ে আপনি এই যে রাস্তার উপরে রাস্তার উপরে ময়লা ফালা নষ্ট করতেছেন। নান্দি এই ময়লাগুলো কোন জায়গা? হ্যাঁ এই জায়গা আপনি হালাই দিয়ে অর্ডার দিচ্ছে কেটা? এই রাস্তায় হাইওয়ে রাস্তার উপরে ময়লাগুলো ফালানোর অর্ডার কে দিছে আপনার? ভিতর আর বাইরে বুঝি নাই তো। আমি আপনাকে বলছি এই ময়লাগুলা এই যে রাস্তার উপরে যে ফালাইতেছেন, আরে ভাই আমি যেই কয়জনে ধরছি এই কয়জন একই কথা কইছে ভাই আমি আর কখনোই ফালাই নাই। এই যে ময়লাগুলো ফালাইতেছেন আপনার কে অর্ডার দিছে এখানে হালাই নাই? হ্যাঁ আপনার এই ময়লাগুলো ফালানোর অর্ডার দিছে কে? আপনার কি শরবতের দোকান? হ্যাঁ গ্যান্ডের দোকান। গ্যান্ডে কি করেন আপনি? শরবত বেচেন? আমি আপনার যে আগে যে গেলাম যে আপনার শরবতের দোকানে, আপনি কি কইলেন? শরবতের দোকান হয়ে আপনি এই যে ময়লাগুলা আরো যদি অন্য কেউ ফালায় আপনারা বাধা দিবেন যে এই হাইওয়ে রাস্তার উপরে একটা সময় যখন রাস্তাটা কমপ্লিট হয়েছে কি করছে মানুষজন হাঁটা চলাফেরা করছে, আর এখন এই ময়লা ফালানোর কারণে এই জায়গার দুর্গন্ধটা কি পরিমাণ। আপনি কি এই দেশে বাস করেন না? আপনি রোহিঙ্গা? আপনার দেশ কোন জায়গায়? ফরিদপুর। আপনি তো বাংলাদেশের নাগরিক। আপনি বাংলাদেশের নাগরিক হয়ে আপনি এই যে রাস্তার উপরে রাস্তার উপরে ময়লা ফালা নষ্ট করতেছেন। আপনি ফালান, আপনার মতো আরেকজন ফালাইছে। আর আপনি যত শরবতের দোকান আপনি আল্লাহর 30 দিন এই ময়লা ফালান। আপনি আল্লাহ 30 দিন ফালান, আপনি এখানে ফালানোর অনুমতি দিছে কেটা? শুক্রবার আসেন, আপনি এটা ব্যবস্থা আগে থাকতে করবেন। শুক্রবার এটা আপনি যাতে অন্যভাবে ময়লাটা নেয়। আপনি শুক্রবারে ময়লাটা হয়তো শনিবারে ফালাবেন, আর নাহলে অন্য কোনো ব্যবস্থা করবেন। আপনি এখানে ফালানোর অর্ডারটা কে দিছে আমারে? হ্যাঁ আর ফালাবেন এই ময়লা যেই কটা ফালাচ্ছেন এই কটা সুন্দর মতো ময়লা নিয়ে যাবেন, নাহলে আমি আপনার পুলিশে ধরা দিন। আমি সুন্দর মতো কথাটা কইছি। যেই কজন হয়েছে এই কজন কইছে ভাই আমি আর ময়লা ফালাইনি কোন সময়। যেই কটা ময়লা ফালাইছেন সব উঠায় ময়লা নিয়ে যাবেন, আর নাহলে আমি আপনার পুলিশে দিয়ে দিন। আর যদি আপনার কেউ থাকে তারা ফোন করে নিয়ে আসেন। ময়লা যা ফালাইছেন আপনি ময়লাগুলো উঠান। আপনি ময়লা ফালাইছেন এই ময়লা উঠাই নিয়ে যাবেন। আর লিকুইডটা কোন জায়গায় আপনার দোকান? আমি কালকে আপনার দোকানে যদি পুলিশ না পাঠাই তখন আপনি কইবেন কোন জায়গায় আপনার দোকান। আপনি কোন এখান থেকে লোকেশন করেন? কোন মোচরে? এই বাম পাশের মোচরে না ওই পাশে বাজারের মোচরে? বাজারের মোচরে বাগরখানি দোকান ওখানে। হ্যাঁ আপনি ময়লাগুলো সুন্দর মতো নিয়ে যান। এই ময়লা যেগুলো ফালাইছেন ময়লাগুলো সুন্দর মতো নিয়ে যান। আর যদি আপনি অন্য কোনো ব্যবস্থা নিতে কম তাহলে আপনার লেখা খারাপ হইব। আমি আপনার কি কইছি কথা বুঝছেন? আপনি অন্য কোনো কথা দিকে যান না, আপনি অন্য দিকে যান না। আপনি যে ময়লা ফালাইছেন ময়লাগুলো সুন্দর মতো নিয়ে যান। আপনি যদি মানুষ হন তাহলে আপনার মানুষত্ববোধ বলতে কিছু আছে? এইখানে একটা সময় মানুষ সকালবেলা জগিং করার জন্য আইছে, হাঁটার জন্য আইছে, আর এই যে এইভাবে ময়লা ফালাইছেন গন্ধ, এখানে কি মানুষ হাঁটতে পারে? আপনারা যদি রাস্তার উপরে ময়লাগুলো ফালান তাহলে অবস্থাটা কি হয়? কিছুদিন আগে টাকা খরচ কইরা এই ময়লাগুলো ওই পাশের গুলা ভিতরে ফালাইছি, গাড়ি দিয়ে ডাম্পার ট্রাক দিয়ে ময়লাগুলো উঠাই দিয়েছি। আপনার ওর কাছ থেকে কেউ গেছে 2 টাকা নেওয়ার জন্য ময়লা পরিষ্কার করে লেগা, তাহলে আমরা পরিষ্কার করবো, আপনারা কি ময়লাগুলো ফালাইবেন? আপনি একটা কথা বলি ভাই, এই যে আমার যে ময়লা গাড়ি আছে না প্রতি মাসে 200 টাকা দিই। আপনি 200 লোন 500 লোন ওই পেঁচাল আমি শুনতে চাই না, শোনার প্রয়োজন নাই গা। আমি আজকে আপনি সুন্দর মতো বইলা দিচ্ছি।